আমি এই ইন্ট্রো পার্টটা সেকেন্ড বারের মতন রেকর্ড করছি বিকজ এর আগের বার যখন রেকর্ড করেছিলাম আমি মনিটর করছিলাম না। আমি একা ভিডিও শ্যুট করছিলাম, মনিটর করার জন্য কেউ ছিল না। বাট নট এনিমোর বিকজ আজকে যে মাইক্রোফোনটা নিয়ে কথা বলবো এটা হলো হোলিল্যান্ডের লার্ক ম্যাক্স 2। এই মাইক্রোফোনটার স্পেশালিটি হলো দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম কোনো মাইক্রোফোনে আমরা ওয়্যারলেস মনিটরিংয়ের অপশন পাচ্ছি। আমার কাছে এই টিডাব্লিউএসের মতন যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেই জিনিসটা আমি কিন্তু আমার এবার কানে দিয়ে আছি। আমার ক্যামেরায় কি অডিও রেকর্ড হচ্ছে, লেভেল কতটুকু আছে, আমি রেকর্ড করার সময় সেটা লাইভ মনিটরিং করতে পারছি এবং লেটেন্সি সেটাও কিন্তু খুবই কম। সো আমি কথা বলার সময় এটা আমাকে একদমই ডিস্টার্ব করছে না। সো আজকের ভিডিওতে আমরা হোলিল্যান্ড লার্ক ম্যাক্স 2 এই মাইক্রোফোনটা নিয়ে কথা বলবো। ওয়্যারলেস মাইক্রোফোনের জগতে কিন্তু হোলিল্যান্ড অনেক অনেক নতুন ইনোভেশন নিয়ে আসছে এ পর্যন্ত। নতুন করে তাদের এই লার্ক ম্যাক্স 2 তাদের যে ফ্ল্যাগশিপ মাইক্রোফোন রয়েছে সেইটাকে অন্যান্য যে মাইক্রোফোন রয়েছে যেরকম ডিজে মাইক 3 কিংবা রোড ওয়্যারলেস মাইক প্রো সেগুলোর সাথে কি কম্পিট করতে পারবে হোলিল্যান্ড লার্ক ম্যাক্স 2? লেটস ফাইন্ড ইট আউট। সো এই হলো হোলিল্যান্ড লার্ক ম্যাক্স 2 মাইক্রোফোন, যেটা আমার কাছে পাঠিয়েছে ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিচার পার্ক। তাদের কাছে এই মাইক্রোফোনটা আপনারা 27,990 টাকায় পেয়ে যাবেন, যেটা হলো একটা কম্বো প্যাক, দুইটা ট্রান্সমিটার আপনারা পাচ্ছেন। তবে আর কিছু টাকা বাড়িয়ে আপনারা চাইলে 4 পার্সন ইউনিটও নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা 4 জন একসাথে রেকর্ড করতে পারবেন। স্পেশালি আপনি যদি পডকাস্ট রেকর্ড করেন ওইটা আপনার জন্য বেটার হবে। ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিচার পার্কের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা শুধু এই মাইক্রোফোন না, তাদের কাছে আপনার রেকর্ডিংয়ের জন্য প্রয়োজনীয় সকল কিছু পেয়ে যাবেন। এই পাউচে আপনারা কি কি পাচ্ছেন? কার্ডবোর্ড বক্সে এই পাউচটা পাবেন আপনারা। পাউচের ভিতরে প্রয়োজনীয় সকল কিছু পেয়ে যাবেন। প্রথমে আপনারা মাইক্রোফোনের যে ট্রান্সমিটার রিসিভার ইউনিট সেটা পাবেন, মনিটরিংয়ের জন্য হেডফোন ইউনিট আপনারা পাবেন এবং অনেকগুলো অ্যাক্সেসরিজ পাবেন। সো এইটা হলো চার্জিং কেস, যেটার ভিতরে আমাদের মাইক্রোফোন, ট্রান্সমিটার, রিসিভার সব কিছুই রয়েছে। পেছনে টাইপ সি পোর্ট পাবো এবং সামনে একটা এলইডি রয়েছে যেটা আপনার ব্যাটারি ইন্ডিকেটর, চার্জ কতটুকু আছে আপনারা এটার কালার অনুযায়ী সেটাকে বুঝতে পারবেন। খুললে পরে আপনারা 4টা ইউনিট পাবেন টোটাল। এইটা হলো আমাদের মেইন যে রিসিভার সেটা। তো এইখানে একটা ডায়াল আপনারা পেয়ে যাবেন। ডায়ালে প্রেস করলে পরে মেনুতে প্রবেশ করতে পারবেন। এটা কিন্তু টাচ সেন্সিটিভ একটা মেনু, অথবা আপনারা এখানে যে ডায়াল রয়েছেন সেটাকে ঘুরিয়েও কিন্তু বিভিন্ন সেটিংসে যেতে পারবেন। আর এই পাশে আছে আমাদের ব্যাক বাটন, প্রেস করে আপনারা ব্যাক করতে পারবেন। আর আপনারা জাস্ট প্রেস করলে কুইক 3টা অপশন পেয়ে যাবেন। প্রথমটা হলো নয়েজ রিডাকশন যদি এনেবল করতে চান, দ্বিতীয়টা হলো মাইক্রোফোন মিউট করতে চাইলে, তৃতীয়টা হলো রেকর্ডিং ফাংশন। এই আমাদের যে রিসিভার সেখানে একটা বাটন রয়েছে যেটা পাওয়ার বাটন এবং লক বাটন। তার পাশে রয়েছে মনিটরিং এর জন্য আলাদা পোর্ট, পেছনে রয়েছে টাইপ সি পোর্ট এবং কেসের সাথে কানেক্ট করার জন্য কানেক্টর। উল্টো পাশে এখানে আমরা ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য 3.5 মিলিমিটারের যে আউটপুট রয়েছে সেটাকে পেয়ে যাব। আর পেছনে নর্মালি কানেক্ট করার জন্য ক্যামেরার সাথে আমরা যে কোল্ড শু মাউন্ট সেটাকে কিন্তু পেয়ে যাচ্ছি। নেক্সট আমরা যদি দেখি এই ফোনের রিসিভারটাকে, টাইপ সি ইন্টারফেসের একটা রিসিভার পাবো। পেছনে শুধু একটা বাটনই রয়েছে যেটা দিয়ে নয়েজ রিডাকশন এনেবল বা ডিসেবল করতে পারবেন। আর এই পাশে একটা টাইপ সি আমরা পাস থ্রু পোর্ট পেয়ে যাচ্ছি। সো যখন আমরা মোবাইল ফোনে রেকর্ড করে অনেক সময় দেখা যায় মোবাইল ফোনে খুব বেশি চার্জ থাকে না, সো রেকর্ডিং চলাকালীনও আপনারা কিন্তু মোবাইলে চার্জ দিতে পারবেন পাওয়ার ব্যাংক দিয়ে। এই হলো আমাদের ট্রান্সমিটার ইউনিট। প্রথমেই দেখতে পাবেন যে এইটার ডিজাইনটা কিন্তু নর্মালি যে অন্যান্য মাইক্রোফোন রয়েছে সেগুলোর থেকে একটু ডিফারেন্ট। আর হোলিল্যান্ড সবসময় একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে চলে। তারা কিন্তু অনেক কিছুই প্রথমবারের মতন এই ওয়্যারলেস মাইক্রোফোনের জগতে নিয়ে এসছে। যেরকম নয়েজ রিডাকশন তারা প্রথমে অ্যাড করেছে, তারপরে ডিজাইনে কিন্তু তারা নতুন নতুন চমক নিয়ে আসছে। এই মাইক্রোফোনের বেলায় তারা চমক নিয়ে আসছে এই ওয়্যারলেস মনিটরিং যে কিট রয়েছে সেটায়। আমরা ওয়্যারলেসলি এই হেডফোন দিয়ে মনিটর করতে পারবো যখন রেকর্ড করছি। সো অনেক কিছুই হোলিল্যান্ড তাদের মাইক্রোফোনে নতুন নিয়ে আসে। সো ডিজাইনটাও ব্যতিক্রম না, নতুন একটা ডিজাইন নিয়ে আসছে। ওয়েটও কিন্তু অনেক কম। ডিজাই এই মাইক্রোফোনের ওজন 28 গ্রামের মতন, সো 28 গ্রাম। এবং এইটার যদি ওয়েটটা আমরা দেখি 13.9, 14 গ্রাম, সো হাফ একদম এটার ওয়েট। সো খুবই লাইট ওয়েট। আপনি যখন টি শার্টে কানেক্ট করছেন এটা ঝুলে থাকবে না, যেটা ডিজাই কিংবা রোডের যে বড় সাইজের মাইক্রোফোন রয়েছে সেটাতে প্রবলেম হয়। তবে ডিজাইয়ের যে ডিজাই মাইক মিনি অথবা ডিজাই মাইক 3 যেটা আসছে সেগুলো কিন্তু অনেক কম্প্যাক্ট। খুব শীঘ্রই আমি ডিজাই মাইক 3 সাথে এটাকে কম্পেয়ার করে একটা ভিডিও করব। সেটা দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই যুক্ত হয়ে যেতে পারেন। মাইক্রোফোনের এই জায়গায় ক্লিপটাও কিন্তু ডিফারেন্ট। নর্মালি স্প্রিং লোডেড ক্লিপ থাকে, ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে এরকম স্প্রিং লোডেড ক্লিপ। তবে এখানে আমরা এটাকে ম্যানুয়ালি যদি এভাবে নিয়ে আসি খুলে যাবে, দেন আমরা প্রেস করে এটাকে যে কোনো জায়গায় আটকে দিতে পারবো। বাটনের কথা যদি চিন্তা করি, রেকর্ড বাটন রয়েছে, এখানে প্রেস করলে ইন্টারনাল রেকর্ডিং শুরু হয়ে যাবে।
অ্যান্ড প্রেস করলে আবার স্টপ হয়ে যাবে। এই পাশে একটা কম্বো বাটন রয়েছে যেটা হোল্ড করে ধরলে পাওয়ার অন অফ হবে, এবং সিঙ্গেল প্রেস করলে নয়েজ রিডাকশনটাকে এনেবল বা ডিসেবল করতে পারবেন। পেছনে টাইপ সি পোর্ট রয়েছে, দ্যাটস ইট। সো এই ট্রান্সমিটারে একটা প্রবলেম রয়েছে, সেটা হলো ম্যাগনেটিক কোনো কানেক্টর আপনারা দেখতে পাচ্ছেন না। ডিজে এর সাথে এরকম ম্যাগনেট চলে আসে, সো আপনারা চাইলে ম্যাগনেট দিয়ে টি শার্টের সাথে কানেক্ট করতে পারবেন। এটাকে যদি আমরা কানেক্ট করতে চাই নর্মালি টি শার্টের সাথে এভাবে রেখে তারপরে প্রেস করলে কানেক্ট হয়ে গেল। তবে আমাদের এই মুখের অংশ দিয়ে অডিও ব্লক হয়ে যায়। এই কারণে আমি যখন ওয়্যারলেস মাইক্রোফোন ব্যবহার করি আমি সবসময় চেষ্টা করি এই জায়গায় লাগানো। তো এখানে যদি লাগাতে চাই তাহলে আমার টি শার্টে এরকম ক্রিস হয়ে যাবে, দেখতে ভালো দেখাবে না। সো ম্যাগনেট কিন্তু ইউজ করতে হবে। ম্যাগনেটের অপশন এখানে আছে, তবে সেটা অনেক হ্যাসেলের। এই হলো এটার সাথে আসা ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট। সো এই অ্যাক্সেসরিজটা লাগানোর জন্য প্রথমে এই অংশটাকে খুলে তারপরে এই রাবার অ্যাটাচমেন্টটা আপনার এই জায়গায় দিয়ে দিতে হবে। এরপরে আপনি এই ম্যাগনেটটাকে অ্যাটাচ করে আপনার টি শার্টের সাথে বা যে কোনো জায়গায় কিন্তু লাগাতে পারবেন। এখন যে প্রবলেম সেটা হলো ম্যাগনেট সহকারে আপনারা কেসের ভিতরে কিন্তু এটাকে রাখতে পারবেন না। তো এটা কিন্তু লিডটা তখন আর ক্লোজ হবে না, যেটা আমার কাছে একটা ডিজাইন ফ্ল মনে হয়েছে। বিকজ মোস্ট অফ দ্য টাইম মানুষজন কিন্তু ম্যাগনেট দিয়ে এই ধরনের মাইক্রোফোনগুলোকে কানেক্ট করতে পছন্দ করে। সো এরকম হ্যাসেল হলে দেখা যাবে, আমার ক্ষেত্রে যেটা হয়েছে বেশিরভাগ সময় ম্যাগনেট স্কিপ করে গিয়েছি এই হ্যাসেলের কারণে, নর্মালি ক্লিপ আকারে ব্যবহার করেছি। এই জায়গায় আমরা যে ওয়্যারলেস হেডফোন সেটাকে পেয়ে যাব। এটা কিন্তু নর্মাল TWS এর মতন। আমরা যদি এটাকে ওপেন করি দেন আমরা এই অংশটাকে মুভ করতে পারবো। জাস্ট এখানে প্রেস করে আমরা কিন্তু আমাদের কানে এটাকে অ্যাটাচ করে দিতে পারবো, মনিটর করতে পারবো। এইটার ফিটটা একটু লুজ থাকবে, এটা ওইভাবেই ডিজাইন করা হয়েছে বিকজ আপনি যখন শুটে যাবেন তখন আশপাশের আপনার সাউন্ড শুনতে হবে, তার সাথে সাথে মনিটরিংও করবেন। এই কারণে ডিজাইনটা এইভাবে হয়তো করা হয়েছে। এখানে আপনারা কোনো সিলিং পাচ্ছেন না, সো ওপেন এয়ার যে হেডফোন সেটার মতোই কাজ করবে। তো আমার কাছে হেডফোনটা একটু নয়েজি কন্ডিশনে মনে হয়েছে, লিমিটিং ফ্যাক্টর, ঠিকঠাকভাবে মনিটর করা যাচ্ছে না। তবে আপনারা বুঝতে পারবেন বেসিক্যালি সাউন্ডটা কীরকম আসছে বা কোনো ধরনের সমস্যা আছে কি না সেটার একটা আইডিয়া পাবেন, কেটে যাচ্ছে কি না। বাট একদম ক্রিস্টাল ক্লিয়ার মনিটরিং সেটা কিন্তু এই ওপেন এয়ার হেডফোন আপনাকে হয়তো দেবে না। সিঙ্গেল যারা শুটার রয়েছেন বা সলো শুটার রয়েছেন তাদের জন্য একটা গ্রেট এডিশন এটা হতে পারে। এই যে হেডফোন রয়েছে এটাকে কিন্তু আপনারা নর্মালি আপনাদের ফোনের সাথেও ব্যবহার করতে পারবেন। জাস্ট এটাকে খুলে পেছনে একটা বাটন রয়েছে, এই বাটনে যদি আপনারা 3বার প্রেস করেন তখন এটা পেয়ারিং মোডে চলে যাবে। ব্লুটুথ দিয়ে আপনার মোবাইল ফোন বা কম্পিউটারের সাথে কানেক্ট করে এটাকে ব্যবহার করতে পারবেন নর্মাল হেডফোনের মতন। অ্যাগেইন আপনারা যদি চান এইটার সাথে ইউজ করবেন সেক্ষেত্রে 3বার প্রেস করলেই হবে বাটনটা, তখন অটোমেটিক্যালি এটার সাথে কানেক্ট হয়ে যাবে। তবে কানেক্ট হয়ে যাওয়ার পরে কিন্তু এইখানে বেশ কিছু সেটিংস আপনার করতে হবে। যদি আমি একটু আপনাদেরকে দেখাই, এখানে মেনুতে প্রবেশ করে এটার যে মনিটরিং অপশন রয়েছে আপনাদের সেখানে চলে যেতে হবে। মনিটরিং অপশন থেকে ওয়্যারলেস মোডে যাবেন, দেন এইখান থেকে আপনারা কি মনিটর করতে চান সেটাকে সিলেক্ট করবেন, ক্যামেরা নাকি রিসিভার। ক্যামেরা মিনস হলো ক্যামেরার যে অডিও সেটা আপনারা কিন্তু মনিটর করতে পারবেন এই ইউনিট দিয়ে। কীভাবে করবেন? নর্মালি যদি রিসিভার মোডে রাখেন তাহলে এই রিসিভারে মাইক্রোফোন থেকে যে অডিওটা যাচ্ছে সেইটা আপনারা মনিটর করতে পারবেন। প্রথমে যে কেবল রয়েছে আপনারা ক্যামেরার যে অংশ রয়েছে এখানে ক্যামেরার ছবি দেখতে পাচ্ছেন, তো এইখানে এটাকে কানেক্ট করবেন। দেন আপনার ক্যামেরার যে মাইক্রোফোন ইনপুট রয়েছে সেখানে এটাকে কানেক্ট করবেন। এইবার আপনারা হেডফোন যে মনিটরিং পোর্ট রয়েছে, মনিটরিং যে 3.5 মিলিমিটার পোর্ট রয়েছে এখানে যদি এটাকে কানেক্ট করেন, এবার কিন্তু আপনারা যে মনিটরিং সেটিংস রয়েছে ওই জায়গা থেকে যদি সিলেক্ট করে দেন আপনারা চাচ্ছেন ক্যামেরাটা মনিটর করতে, তাহলে কিন্তু ক্যামেরা অ্যাকচুয়ালি যে সাউন্ডটা যাচ্ছে সেটাকে মনিটর করতে পারবেন, রিসিভারেরটা মনিটর হবে না। অনেক সময় দেখা যায় যে রিসিভারে ঠিকঠাক অডিও যাচ্ছে তবে ক্যামেরার লেভেল ঠিক মতন সেট করা হয়নি, সেক্ষেত্রে দেখা যায় রেকর্ডিং করে যখন রিভিউ করছেন বাসায় গিয়ে দেখা যায় অডিও অনেক হট বা ক্লিপিং হচ্ছে। এটার কারণে আপনারা ডিরেক্ট ক্যামেরার অডিওটাকে মনিটর করলে তখন বেটার একটা রেজাল্ট পাবেন। সো এই কিটের সাথে আমরা পাচ্ছি আমাদের ট্রান্সমিটার, রিসিভার, দেন এই মনিটরিংয়ের জন্য 2টা ইয়ারবাড পাচ্ছি। আমরা পাচ্ছি 2টা ল্যাভিলিয়ার মাইক্রোফোন ঠিক এরকম, যেটার সাথে ফোম উইন্ডশিল্ড দেওয়া আছে। এই ল্যাভিলিয়ার মাইক্রোফোনের জন্য আমরা 2টা ডেড ক্যাট উইন্ডশিল্ড পাচ্ছি। 2টা উইন্ডশিল্ড পাবো ট্রান্সমিটারে ব্যবহার করার জন্য। ব্যবহার করাও খুব ইজি, জাস্ট এটাকে এভাবে ধরে প্রেস করলেই কিন্তু অ্যাটাচ বা ডিটাচ আপনারা করতে পারবেন।
দেন আমরা এরকম 2 জোড়া ম্যাগনেট অ্যাক্সেসরিজ পাচ্ছি। ল্যাভিলিয়ার মাইক্রোফোন কানেক্ট করার জন্য এরকম 2টা টাইপ সি ইন্টারফেস পাবো। সো আপনাদের ট্রান্সমিটারে যদি লক্ষ্য করেন কোনো কিন্তু ল্যাভিলিয়ার ইনপোর্ট নাই, সেক্ষেত্রে এই ডক আসা এই অংশটাকে এখানে কানেক্ট করে দেবেন। এবার আপনার ল্যাভিলিয়ার মাইক্রোফোন এখানে ইউজ করতে পারবেন। খুবই ক্লেভার একটা ডিজাইন করেছে, যেটা DJI মাইক 3-তে নেই। আপনারা ল্যাভিলিয়ার মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন না, তবে হোলিল্যান্ড লার্ক ম্যাক্স 2 আপনাদেরকে সেই অপশনটা দিল, যদি আপনারা চান এই কম্প্যাক্ট বডিতেও ল্যাভিলিয়ার মাইক্রোফোন ইউজ করতে পারবেন। এবং লাস্টলি এরকম একটা টাইপ সি টু লাইটনিং কেবল আমরা পাবো। ইন কেস আপনার কাছে যদি ওল্ডার আইফোনস থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনাদের যে রিসিভার রয়েছে এই রিসিভারটাকে আপনার পুরনো আইফোনের সাথে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। সো নতুন কি ফিচার এসছে এই মাইক্রোফোনে, প্রত্যেকটা ট্রান্সমিটারে আপনারা 14 ঘন্টা 32 বিট ফ্লোটে রেকর্ডিং করতে পারবেন, বিকজ এই ট্রান্সমিটারে 8 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া আছে। USB-C দিয়ে আপনারা ফোন বা কম্পিউটারে সরাসরি 32 বিট ফ্লোটে রেকর্ড করতে পারবেন, যেইটা আগে কোনো মাইক্রোফোনে পসিবল ছিল না। তবে এখন এই মাইক্রোফোন দিয়ে আপনারা যদি আপনার আইফোনে রেকর্ড করেন, সেই ক্ষেত্রে কম্পিটেবল যে অ্যাপ রয়েছে, যেরকম ব্ল্যাকম্যাজিক ক্যামেরা অ্যাপ ব্যবহার করলে 32 বিট ফ্লোটে আপনারা ভিডিওর সাথে অডিওটাকে রেকর্ড করতে পারবেন উইদাউট এনি হ্যাসেল। সেই সাথে সাথে কম্পিটেবল ক্যামেরাও কিন্তু আপনারা এই রিসিভার দিয়ে 32 বিট ফ্লোটে অডিও রেকর্ড করতে পারবেন। এই মাইক্রোফোনে অটো গেইন ফিচার আপনারা পেয়ে যাবেন। মাইক সেটিংসে গেলে এখানে মাইক গেইনে আপনারা 2টা অপশন পাবেন। অটোতে গিয়ে আপনারা লক্ষ্য করবেন এখানে 3টা সেটিংস রয়েছে, এখানে মিডিয়াম, হাই এবং লো। মিডিয়ামেই আমি নর্মালি রেখেছি, যেটা হয় অটো গেইনে মিডিয়াম রেখে দিলে অটোমেটিক্যালি গেইনটা সেট করে নেবে এই মাইক্রোফোন আপনার জন্য। সো ক্লিপিং হবে না, বারবার আপনার অডিও যে গেইন রয়েছে সেটাকে অ্যাডজাস্ট করার প্রয়োজন হবে না। সেফ সাইডে থাকার জন্য আপনারা লো যে সেটিংস সেটাকেও রাখতে পারেন। তার সাথে আমি রিকমেন্ড করব রেকর্ডিং অপশন আপনারা যে ট্রান্সমিটার রয়েছে চালু করে রাখবেন, অটো রেকর্ডিং যেটা। সো এখানে দেখতেই পাচ্ছেন অটো রেকর্ডিং কিন্তু চালু হয়ে গিয়েছে। আমি এখানে রেখে দিলে এটা অফ হয়ে গেল। আমি যখন এই ট্রান্সমিটারটা এখান থেকে বের করব, অটো রেকর্ডিং চালু করা আছে, এটা কিন্তু অটোমেটিক্যালি রেকর্ডিং শুরু করে দেয়। সো এটাকেও আপনারা অন করে রাখতে পারেন। ইন কেস কখনো যদি অডিও নিয়ে সমস্যায় পড়েন, আপনারা কিন্তু যেহেতু 32 বিট ফ্লোটে রেকর্ড হচ্ছে, সেখান থেকে অডিওটাকে রিকভার করতে পারবেন। দেন নয়েজ ক্যান্সেলিং, সেটা কিন্তু আপনারা এই রিসিভার থেকে কন্ট্রোল করতে পারবেন। এই জায়গা থেকে আপনারা টার্ন অন বা টার্ন অফ করতে পারবেন। এবং এখানে আপনারা যদি নয়েজ ক্যান্সেলিং যে অপশন রয়েছে সেখানে প্রবেশ করেন, এই জায়গায় দেখবেন আপনারা নয়েজ ক্যান্সেলিং লেভেলটাকে সেট করতে পারবেন নিজের মতন করে। এখানে যদি প্রবেশ করেন কতটুকু আপনারা নয়েজ ক্যান্সেলিং করতে চান, এটার যে লেভেল সেখানে আপনারা 5 dB থেকে একদম শুরু করে এটাকে 25 dB পর্যন্ত কন্ট্রোল করতে পারবেন। সো আমি মিড লেভেলে রেখেছি এটাকে 16-এর মতন। 16-এর মতন রাখলে আমার কাছে মনে হয়েছে 15 বা 16-এ বেশ ভালো একটা রেজাল্ট আপনাকে দেয়। অ্যাগ্রেসিভ নয়েজ রিডাকশন ব্যবহার না করাই বেটার। আরেকটা নতুন ফিচার এখানে আপনারা পাবেন, সেটা হলো একটা রিসিভারে আপনারা 4টা ট্রান্সমিটার হাইয়েস্ট কানেক্ট করতে পারবেন। আই মিন 4টা ট্র্যাকে রেকর্ড করবে। সো যারা পডকাস্ট করেন বা আপনারা যদি শ্যুট করেন যেখানে মাল্টিপারসন অডিও দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু এটা দারুণ একটা অপশন আপনাদেরকে দেবে। রিয়েল টাইম আপনারা মনিটরিং করতে পারবেন, যেটা হলো আপনারা যদি চান এইখানে হেডফোন সরাসরি ওয়্যার্ড কানেক্ট করে মনিটরিং করতে পারবেন, অথবা এটার সাথে আসা যে TWS রয়েছে সেটা দিয়ে আপনারা রিয়েল টাইম মনিটরিং করতে পারবেন। এবং এটা লেটেন্সি খুব বেশি না, যখন আপনি কানে নিয়ে রেকর্ড করছেন ওই যে লেটেন্সি থাকে ওটা আপনাকে ডিস্টার্ব করবে না, আপনি কিন্তু শুনে শুনেই রেকর্ড করতে পারবেন। মোটামুটি রিয়েল টাইমে কিন্তু কাজ করে, হালকা একটু লেটেন্সি থাকে যেটা রেকর্ডিংয়ের সময় কোনো ধরনের সমস্যা তৈরি করে না। আর একটা দারুণ ফিচার আমরা এখানে পাবো, সেটা হলো টাইম কোড ফিচার। আলাদা আলাদা অডিও রেকর্ড করেন বা অনেকগুলো অডিও একসাথে রেকর্ড করেন, টাইম কোড ব্যবহার করলে কিন্তু সিঙ্কিংয়ে কোনো ধরনের সমস্যা হয় না, এডিটিংয়ে। তো এটাই টাইম কোড ফিচার রয়েছে। আর যখন আপনি টাইম কোড ফিচারটাকে এখানে ব্যবহার করছেন, সেক্ষেত্রে রিসিভার টাইম কোড এবং মাইক্রোফোনের অডিও 2টা আলাদা চ্যানেলে আউটপুট দেয়। সো কোনো ধরনের সমস্যা নেই, আপনার যে অডিও রয়েছে ওইভাবে এডিট করে নিলেই হচ্ছে। আর লেটেন্সির কথা যেটা বললাম, আন্ডার 20 মিলিসেকেন্ড লেটেন্সি পাবেন, যেটা খুব বেশি না। আর ব্যাটারির পারফরমেন্স এখানে বেশ ভালো, 11 ঘন্টার মতন ব্যাটারির পারফরমেন্স আপনারা পাবেন। রিসিভার থেকে আপনারা 10 থেকে 12 ঘন্টার মতন পাবেন। চার্জিং কেস সহ যখন ব্যবহার করবেন তখন 30 ঘন্টার উপরে কিন্তু ব্যাটারি ব্যাকআপ এখান থেকে পাবেন, যেটা আমার কাছে মোর দ্যান গুড অ্যানাফ মনে হয়েছে। সো এই ছিল মোটামুটি এটার স্পেক্স। এবার চলুন একটু আমরা রিয়েল লাইফে গিয়ে মাইক্রোফোনটাকে টেস্ট করে দেখি এবং এইটার যে আউটপুট রয়েছে সেগুলো শুনে আমার যে ভার্ডিক্ট আপনাদের সাথে লাস্টলি শেয়ার করব। ওকে, এবার টেস্টিং টাইম। এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা হলো আমার নর্মাল যে শর্টগান মাইক্রোফোন ব্যবহার করি সেটার অডিও, সেটা থেকে আপনারা শুনতে পাচ্ছেন। সাথে সাথে যেহেতু DJI মাইক টু মাইক্রোফোনটা আমার কাছেই রয়েছে হাতে, সেটাকে একটু ব্যবহার করা যাক, সেটার অডিওটাকে আমরা একটু শুনবো। সো আমি মাইকে রেকর্ড দিয়ে দিলাম। এখন যে অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন আমি কাছাকাছি রাখি, এখন শুনতে পাচ্ছেন DJI মাইক টু সেটার অডিও।
সো কথা বলতে বলতে আমি সুইচ করব হোলিল্যান্ড মার্ক টুতে। এখন আপনারা শুনতে পাচ্ছেন হোলিল্যান্ড লার্ক ম্যাক্স 2 এই মাইক্রোফোনের অডিও। সো কোনটার অডিও আপনার কাছে ভালো লাগলো, DJI মাইক 2 এর অডিও নাকি হোলিল্যান্ড লার্ক 2 ম্যাক্সের অডিও? এখানে স্টুডিওতে ওইরকম নয়েজ নাই, সো আমরা নয়েজটাকে যদি একটু টেস্ট করি, বাটনটাকে প্রেস করলে নয়েজ রিডাকশন সেটাকে এনেবল করতে পারলাম। এখন আপনারা নয়েজ রিডাকশন ফিচার অন করে যদি স্টুডিও কন্ডিশনে রেকর্ড করেন সেটার স্যাম্পল শুনতে পাচ্ছেন। অ্যাগেন আমি নয়েজ রিডাকশনটাকে প্রেস করে অফ করে দিলাম। এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন একদম র অডিও উইদাউট এনি নয়েজ রিডাকশন। এটার সাথে ল্যাভিলিয়ার মাইক্রোফোন চলে আসছে। সো স্টুডিও কন্ডিশনে অনেকেই রয়েছেন যারা ল্যাভিলিয়ার মাইক্রোফোন হয়তো ব্যবহার করবেন। সো আমি এটাকে খুলে ল্যাভিলিয়ার মাইক্রোফোন কানেক্ট করে যদি একটু কথা বলি। সো এবার আমি এটার সাথে আসা ল্যাভিলিয়ার মাইক্রোফোন দিয়ে রেকর্ড করছি। এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন হোলিল্যান্ড লার্ক ম্যাক্স 2, এটার ল্যাভিলিয়ার মাইক্রোফোন কানেক্ট করার পরে কীরকম অডিও কোয়ালিটি হবে সেটার একটা টেস্ট আপনারা শুনতে পেলেন। সো এবার চলুন একটু আমরা আউটডোরে যাই এবং আউটডোরে গিয়ে টেস্ট করে দেখি হোলিল্যান্ড লার্ক ম্যাক্স 2 আউটডোরে কীরকম পারফর্ম করে। ওকে, চলুন কুইকলি আমরা একটু রেঞ্জ টেস্ট করে নিই, মাইক্রোফোনটা কতদূর রেঞ্জ কভার করতে পারে। মাইক্রোফোন কোম্পানি ক্লেম করছে 300 মিটার, বাট আমাদের অত দরকার নেই, আমরা মোটামুটি 50 মিটার পাইলেই গুড এনাফ। সো আমি এখন 5 ফিটের মতন দূরত্বে রয়েছি। সো 5 ফিট দূরত্বে থাকলে কোনো সমস্যা ছাড়াই আপনারা মনিটরিংও করতে পারবেন। ইয়ারবাডটা আমার কানেই আছে, তার সাথে সাথে রেকর্ডিংয়েও আপনারা কোনো ইস্যু পাবেন না। আমি পেছনে ফিরলেও সুন্দরভাবে অডিও রেকর্ড করবো। আর একটু দূরে যাই, সো দেখা যাক। এখন আমি মোটামুটি 10 ফিট 12 ফিটের মতো দূরত্বে রয়েছে, কোনো ধরনের সমস্যা ছাড়াই আমরা মনিটরিংও করতে পারছি। আমি শুনতে পাচ্ছি, পেছনে ঘুরলেও অডিওটা আপনারা শুনতে পারবেন। আর একটু দূরে যাবো, যদি আমি কুইকলি আর একটু দূরে যাই, এখন 15 ফিট 17 ফিটের মতো দূরত্বে রয়েছে, কোনো সমস্যা ছাড়াই আমরা শুনতে পাচ্ছি। অ্যাগেইন আর একটু দূরে যাব। সো কথা বলতে বলতে যদি আমি পেছন ফিরে এদিকে যাই, তারপরও দেখবেন কিন্তু কোনো ধরনের সমস্যা ছাড়াই অডিওটা শুনতে পাবেন। এর বেশি কিন্তু দরকার হয় না, অনেক দূরে আমি রয়েছি, অলমোস্ট 60 ফিটের মতন দূরত্বে রয়েছে, কোনো ধরনের ইস্যু ছাড়াই কিন্তু অডিও শোনা যাচ্ছে। আমি মানে মনিটরিংয়ে শুনতেও পাচ্ছি, অ্যান্ড দেন কথাটাও কিন্তু রেকর্ড হচ্ছে। হোলিল্যান্ড লার্ক ম্যাক্স 2 এটাতে কিন্তু নয়েজ রিডাকশন ফিচার রয়েছে এবং হোলিল্যান্ড বরাবর নয়েজ রিডাকশন অনেক বেটার দেয়। সো এইখানে আপনারা নয়েজ রিডাকশনটাকে কন্ট্রোল করতে পারবেন কতটুকু নয়েজ রিডাকশন চান। সো এখন শুনতে পাচ্ছেন উইদাউট নয়েজ রিডাকশন, পেছনে গাড়ি চলে যাচ্ছে, একটা হাইওয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন। সো আমি যদি নয়েজ রিডাকশনটা এনেবল করি, এখানে বাটনটা প্রেস করে এবার শুনতে পাচ্ছেন নয়েজ রিডাকশন এনেবল করে। সো খুব সুন্দরভাবে নয়েজ রিডাক্ট করছে, যেটা আমি কানে শুনতে পাচ্ছি। আরও কিন্তু অ্যাগ্রেসিভ আপনারা নয়েজ রিডাকশন করতে পারবেন। যদি দরকার না হয় এতটুকু, তাহলে কিন্তু আপনারা এটাকে কমেও দিতে পারবেন। সো অ্যাগেন আমি কথা বলতে বলতে নয়েজ রিডাকশনটাকে ডিসেবল করে দিলাম। এখন নয়েজ রিডাকশন ছাড়া আপনারা শুনতে পাচ্ছেন। অ্যাগেন কথা বলতে বলতে এটাকে এনেবল করে দিলাম, এখন শুনতে পাচ্ছেন নয়েজ রিডাকশন এনেবল করে। হোলিল্যান্ড লার্ক ম্যাক্স 2 এটার কিন্তু ইন্টারনাল রেকর্ডিং অপশন রয়েছে, যেখানে আপনি 32 বিট ফ্লোটে রেকর্ড করতে পারবেন। বর্তমানে যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা হলো ইন্টারনাল যে রেকর্ডিং সেইটার অডিও। আর এখন যে অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন ডিরেক্টলি যদি ক্যামেরায় রেকর্ড করেন সেটার অডিও। ডেফিনেটলি যখন ডিরেক্ট ক্যামেরায় রেকর্ড করবেন অডিও কোয়ালিটিতে কিছুটা আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। যদি ইন্টারনাল রেকর্ডিং ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু বেটার অডিও আপনারা পাবেন। এখন যে অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন এইটা হলো ইন্টারনাল অডিও, আর এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা হলো ক্যামেরায় যদি আপনারা রেকর্ড করেন সেটার অডিও। সো DJI মাইক 2 এটা কিন্তু খুবই পপুলার একটা মাইক্রোফোন, যেটা দিয়ে এখন আপনারা কারেন্টলি শুনতে পাচ্ছেন। এটার সাথে একটু কম্পেয়ার করবো হোলিল্যান্ড লার্ক ম্যাক্স 2 এই মাইক্রোফোনটা। সাইড বাই সাইড রাখা রয়েছে, দুইটার অডিও আপনারা শুনতে পারবেন রেকর্ডেড ভার্সন, বিকজ DJI মাইক 2 রিসিভার আমার কাছে নেই। সো এখন যে অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন এটা হলো DJI মাইক 2 এর অডিও। আপনারা যদি রেকর্ডিং যে ভার্সন সেটাকে শোনেন সেক্ষেত্রে এরকম কোয়ালিটির একটা অডিও পাবেন। আর এখন যে অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন এইটা হলো হোলিল্যান্ড লার্ক ম্যাক্স 2 32 বিট ফ্লোটে রেকর্ড করা অডিও, সেটাকে আপনারা শুনতে পাচ্ছেন। DJI মাইক 2তে এখানে উইন্ড বাম্প লাগানো আছে, সেটাকে আমি খুলে ফেললাম যাতে করে একটা ফেয়ার কম্প্যারিজন হয়। অ্যাগেন আপনারা শুনতে পাচ্ছেন DJI মাইক 2 দিয়ে আমি অডিওটা রেকর্ড করছি সেটার অডিও, অ্যান্ড এখন আপনারা শুনতে পাচ্ছেন হোলিল্যান্ড লার্ক ম্যাক্স 2 সেটা দিয়ে রেকর্ড করছি হোলিল্যান্ড লার্ক ম্যাক্স 2 অডিও। আর একটা বিষয়, আপনারা কিন্তু চাইলে আপনার ফোনেও ব্যবহার করতে পারবেন এই মাইক্রোফোনটা, বিকজ এটার সাথেই একটা রিসিভার দেওয়া আছে যেটা স্মার্টফোনে আপনারা টাইপ সি দিয়ে কানেক্ট করতে পারবেন। এখন আমি আমার iPhone 16 Pro Max-এ আমি রেকর্ড করছি অডিওটা ডিরেক্টলি এটার যে স্টক ক্যামেরা রয়েছে সেটা ব্যবহার করে, এবং সেই ক্ষেত্রে এরকম কোয়ালিটির একটা অডিও পাবেন। ওকে, ওয়েলকাম ব্যাক। লেট মি গিভ মাই ভার্ডিক্ট। মাইক্রোফোনটা আমার কাছে কেমন লাগলো? এই মাইক্রোফোন এক কথায় যদি বলি
অনেক বেশি কিছু প্রোভাইড করছে এটার দামের তুলনায় কম্পিটিটরদের সাথে যদি আপনারা তুলনা করেন। তবে এটার অডিও কোয়ালিটি আমি বলবো না একদম টপ অফ দ্য লাইন। অডিও কোয়ালিটির বিচারে আমি সবসময় ওয়্যারলেস মাইক্রোফোন ক্যাটাগরিতে এগিয়ে রাখবো রোড ওয়্যারলেস প্রো মাইক্রোফোনটাকে। তবে সেই ক্ষেত্রে আমার ওইটার ডিজাইন একদমই ভালো লাগে না, এই কারণে কখনো সেটাকে আমার কেনাও হয়নি, ব্যবহার করাও হয়নি। বাট অডিও কোয়ালিটি রোড ওয়্যারলেস প্রোর একদম টপ নচ। সেকেন্ডলি, এই মাইক্রোফোনের অডিও নিয়ে আমি কথা বলবো। এই মাইক্রোফোনের অডিও কিন্তু আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। ডিজাই মাইক 2 বা ডিজাই মাইক 3 সেই রেঞ্জেরই মনে হয়েছে, খুব কাছাকাছি। আপনারা হালকা একটু ইকিউ করলেই কিন্তু ম্যাচ করতে পারবেন। আর যেহেতু 32 বিট ফ্লোটের সুবিধা থাকছে, সেক্ষেত্রে আপনারা ম্যানিপুলেশনের অনেক সুযোগ পাবেন। ইচ্ছে মতন কিন্তু আপনাদের অডিওটাকে ম্যানিপুলেট করে আপনারা যে কোনো একটা সিগনেচারে নিয়ে যেতে পারবেন। সো অডিও কোয়ালিটির দিক থেকে একদম খারাপ বলবো না, মোটামুটি ব্যালেন্স একটা অডিও আপনারা এখান থেকে পাবেন। চাইলে আপনারা এটার যে বেস রয়েছে একটু ইনক্রিজ করে নিলে বেশ ভালো একটা অডিও আপনাদেরকে দেবে। সো এটার যে পাওয়ার সেটা বলবো, এটার ওয়্যারলেস মনিটরিং ক্যাপাবিলিটি এই কিটটা এই মাইক্রোফোনকে অন্যান্য মাইক্রোফোন থেকে একদমই আলাদা করবে। যাদের মনিটরিংয়ের দরকার রয়েছে তারা ডেফিনেটলি মাইক্রোফোনটাকে কনসিডার করতে পারেন। এটার রেঞ্জ আমি অনেক বেটার পেয়েছি, ইভেন আমার শরীর মাঝখানে থাকলেও এটা রেঞ্জ ঠিকঠাক আমরা পেয়েছি। এছাড়া এটা কিন্তু ডিজে কিংবা রোড মাইক্রোফোনের তুলনায় বেশ সাশ্রয়ী মূল্যে আপনারা পেয়ে যাবেন। লিমিটেশনও থাকছে, এটার যে ফিনিশ সেটা কিন্তু ম্যাট ফিনিশ। আপনারা চার্জিং কেসের কথা যদি চিন্তা করেন অথবা যে TWS ইউনিট রয়েছে এটার কথা চিন্তা করেন, ম্যাট ফিনিশ একটা ডিজাইন আপনারা পাবেন। সো এখানে স্পট পেয়ে যাবে বা স্ক্র্যাচ যদি লাগে বা ঘষা লাগে কোথাও, দাগটা থেকে যাবে। আর একটু স্লিপারি হয়ে যেতে পারে, স্পেশালি আপনার হাতটা যদি ঘামে আমার মতন, সেক্ষেত্রে স্লিপারি হয়ে যেতে পারে ওভার দ্য টাইম। আর ইয়ারবাডে আপনাদের বাইরের শব্দটাকে আটকাবে না বা ব্লক করবে না, যেহেতু ওপেন ইয়ার ডিজাইন। সো মনিটরিং করার সময় আপনারা বাইরের শব্দও শুনতে পারবেন, এটার শব্দও শুনতে পারবেন। সো এক্সট্রিম নয়েজি কন্ডিশনে আমার মনে হয় না এটা খুব বেশি কাজ করবে। ম্যাগনেটিক যে প্যাড, এটা আমার কাছে বড় একটা ইস্যু মনে হয়েছে, বড় একটা ডিজাইন ফ্ল মনে হয়েছে। ম্যাগনেট অ্যাটাচ করে আমি ট্রান্সমিটারটাকে কেসের ভিতরে রাখতে পারছি না, যদি পারতাম তাহলে বেশ ভালোই হতো। সো শেষ কথা হলো, আপনি কন্টেন্ট ক্রিয়েটর, ফিল্ম মেকার, পডকাস্টার কিংবা সলো ব্লগার যাই হন না কেন, এই কিটটা আপনার জন্য পারফেক্ট হতে পারে এই প্রাইসে। 32 বিট আপনারা ফ্লোট রেকর্ডিং পাচ্ছেন, ওয়্যারলেস মনিটরিং পাচ্ছেন, টাইম কোড ফিচার পাচ্ছেন। এই দামে এত কিছু আসলে পাওয়া খুবই টাফ। এটার যে দাম, এই দামের সাথে অন্যান্য মাইক্রোফোন কম্পিট করতে পারবে বলে আমার মনে হয় না। এবং এইটার ডিজাইনও আমার কাছে বেশ সুন্দর মনে হয়েছে, প্রিমিয়াম ফিনিশ এখানে দেওয়া হয়েছে। মাইক্রোফোন কিটটা আপনার ধরলেই মনে হবে অনেক যত্ন করে বানানো হয়েছে। তো ওভারঅল আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। পিছিয়ে থাকবে এটার কিছু ডিজাইন ফ্ল রয়েছে সেই দিকে, এবং অডিও কোয়ালিটিতে আমি বলবো হালকা পিছিয়ে থাকবে। এর যে রোড ওয়্যারলেস প্রো, সেটার অডিওটা আমি আরও বেশি প্রেফার করি। আর আপনারা যদি মাইক্রোফোনটা কিনতে চান, ক্যামেরা ওয়াল যৌন ফিচার পার্ক থেকে কিনতে পারেন, ডিসক্রিপশনে তাদের ডিটেলস আমি দিয়ে রাখবো। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন, ডেফিনেটলি এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, goodbye.